আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআনুল কারিমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। অর্থাৎ, আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ দান করবেন আমি তারই মুখাপেক্ষী। এই যে আয়াতটুকু, এই আয়াতটুকু আমাদের সকলেরই মুখস্থ করা জরুরি এবং এই আয়াতটা আমাদের সব সময় পাঠ করা দরকার, নামাজে, বিপদে আপদে, সুখে দুঃখে, সব সময়। এই যে আয়াতটা নাজিল হইল, এটার পিছনে একটা ঘটনা আছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম যখন যুবক ছিলেন তখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে তিনি তার মাতৃভূমি ত্যাগ করে মাদিয়ান নামক জায়গায় আশ্রয় গ্রহণ করেছিলেন। তো সেইখানে একটি কূপ ছিল, সেই কূপে দুইজন রমণী সেই কূপের দিকে যাচ্ছিল তাদের বকরিকে পানি পান করানোর জন্য। কিন্তু সেই রমণী দুইটা হঠাৎ করে দেখলো কিছু পুরুষ তাদের বকরিকে পানি পান করাচ্ছে। তো এই অবস্থায় তারা অদূরে দাঁড়িয়ে থাকলো, যেহেতু তারা নারী এবং পুরুষরা সেখানে পানি পান করাচ্ছে, সে কারণে তারা সেখানে গেল না। তো পরবর্তীতে একটা গাছতলায় মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন বসে, এই ঘটনাটা লক্ষ্য করলেন এবং তিনি সেই নারী রমণীর কাছ থেকে দুটি বকরি নিয়ে তাদের বকরিকে পানি পান করিয়ে সেই বকরি দুটিকে তাদের হাতে তুলে দিলেন এবং পরবর্তীতে যখন গাছতলায় আবার ফিরে আসলেন, এই যে দোয়াটা বললাম, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, এই দোয়াটা বললেন। এখন এমন একটা জায়গায় তিনি গিয়েছেন যেখানে তার পরিচিত কেউ নেই, আশ্রয় যেখানে নিবে তেমন কেউ পরিচিত নাই, প্লাস খাবার যে গ্রহণ করবে তেমনও ব্যবস্থা নাই। একটু চিন্তা করেন, এরকম অবস্থায় যদি আমরা পড়তাম তাহলে কি চাইতাম আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাদের একটা থাকার জায়গা করে দেন, সুন্দর খাবারের ব্যবস্থা করে দেন, আরও অমুক অনেক কিছু চাইতাম। কিন্তু মুসা আলাইহিস সালাম কী করলেন? তিনি এটা পুরোপুরি আল্লাহর কাছে ছেড়ে দিলেন যে আল্লাহ যা করবেন তাতেই তিনি সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ যদি আমাকে খাবার দেন তাতেই আলহামদুলিল্লাহ, যদি খাবার নাও দেন তাতেও আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যখন বিপদে আপদে পড়ব, বিপদে থাকব, তখন আমাদের এই দোয়াটা বেশি বেশি করা উচিত এবং আল্লাহর প্রতি ভরসা রাখা উচিত। কারণ পরবর্তীতে কী হলো, পরবর্তীতে ওই রমণীদ্বয় আবার মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে তাকে বলল যে রমণীদের বাবা তাকে ডেকেছে। তখন তিনি মুসা আলাইহিস সালাম তার রমণীদ্বয়ের বাবার কাছে গেলেন এবং তার বাবা প্রতিদান স্বরূপ একটি মেয়ের সাথে তাকে বিবাহ দিলেন এবং অনেক সম্পদ দান করলেন, সাথে সাথে একটা তার পরিবার জুটল। তো দেখেন, এখানে মুসা আলাইহিস সালামের কোনো কিছু ইচ্ছা ছিল না যে আমার এ হবে সে হবে, কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন আল্লাহর উপরে। আল্লাহ যা করবেন তাতেই তিনি খুশি। পরবর্তীতে কী হলো, সাথে সাথেই তিনি একটা পরিবার পেলেন, একটা সুন্দর নারী পেলেন এবং অনেক ধন সম্পদের মালিক হলেন। সুতরাং আমরা বেশি বেশি এই দোয়াটার আমল করব, নামাজে, বিপদে আপদে, সুখে দুঃখে, সবসময়। দোয়াটা আবার বলছি, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।